নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছে আমাদের এই যে বন্ধুরা, সকালবেলার বন্ধু। অনেকদিন পর এতগুলো আবার একসঙ্গে এসছে, তবে শালিকদের দেখা দেখছি কম, দু একটা এসছে। আজকে কাকি বেশি। সকালবেলায় সকাল সকাল আম পাড়তে লেগেছিল, এই যে আমার বড়মশাই কতগুলো আম পেড়েছে। তবে এবার গাছে তো বেশি একটা আম নেই, অল্পই হয়েছিল। তবুও তো আমাদের কাছে কয়েকটা হয়েছিল, অন্যান্যদের কাছে তো তাও হয়নি। আরেকদিন কটা পেরেছিল, আর এই আর নেই। আর যে কটা আনছিল হনুমানের অত্যাচারে আরও শেষ হয়ে গেল। ছিল বেশ কিছুই। এত পরিমাণে হনুমান জ্বালাতন করলে আর কী করে থাকবে, তাই না? বাস ওরা ওদের জলখাবার খেয়ে নিক, আর আমাদের জলখাবারের ব্যবস্থাটা এবার শুরু করি। ঘরে রুটি হয়ে গেছে, কিন্তু তরকারিটা এখনও হয়নি। তরকারিটাকে এখন বসাবো, আর বসাবো একটু চা। চলুন। ঘড়ির কাঁটাতে বাজছে এখন 6টা 40। ঘড়ির কাঁটাতে এখন 6টা 40 বাজে। আর আজকে হলো শনিবার। ছেলেরা এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। রান্নাঘরে চলে এসেছে, রান্নাঘরে কাজ রয়েছে, এবার কাজটা শুরু করব। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। শ্রীশান্ত, হরলিক্সটা ঠান্ডা হয়ে গেল তো, নিয়ে নে, শিগগির আয়। আর জল খাবারে এই যে রুটি আর তরকারি। তাড়াতাড়ি আয় তুই। কি বলবি? খাবার রেডি, তোর হরলিক্স দিয়ে দিয়েছে তাই বলছি, চলে আয়। কি বলবি আবার, কি বলবি আমাকে বল, কি বলার আছে? সকাল সকাল আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ ছোটো ছেলে বেড়াতে যাবে, আর আমরাও ঢাকা পাড়াতে যাবো। ঢাকা পাড়াতে আজকে ওখানে কীর্তন হচ্ছে তো কদিন ধরেই, তো সেই কীর্তনে আজকে ভোগ মহোৎসব, আর ওখানে আজকে মালসা ভোগ দেবো। এদিকে বসিয়েছি ডাল। আজকে শনিবার বলেই যে বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে তা কিন্তু নয়। মহাপ্রভুর যেহেতু ভোগ দেবো, সেই জন্য আজকে রান্নাবান্না হচ্ছে নিরামিষ। ডাল, আলু ভাজা, আর আমার বর, আমি আলু ভাজার থেকে পটল ভাজা বেশি পছন্দ করি, তো পটল আজকে নেই, তাই কাঁচকলা ভাজা করব, আর একটা নিরামিষ তরকারি। এই নিরামিষ রান্নাবান্নায় আজকে হবে। ছেলেদের একটু অসুবিধা হবে ঠিকই, তবুও নিরামিষই হবে। এখন এই যে বাজারে যাবে বলে সেই প্রস্তুতি চলছে, লিস্ট করে নিচ্ছে যা যা আনতে হবে। এটাই মনে হয় সবথেকে ভালো পদ্ধতি, তাই না? লিস্ট করে নিয়ে গেলে কি হয়, কি কি আনবো সেটা আর ভুল হয় না, সমস্ত কিছুই বাজার থেকে চলে আসে। আর মনে মনে নিয়ে গেলে কত জিনিস যে ভুল হয়ে যায় তার নেই ঠিক। বাড়ি এসে তখন দেখা যাবে এটা আনা হয়নি, সেটা আনা হয়নি, কত কিছু বাদ চলে গেছে। সেই জন্য লিস্ট করে নিয়ে যাওয়াটাই ভালো, আর এটা আমি বরাবরই করে থাকি। আজকে যতদিন ধরে আমি নিজে হাতে বাজার করছি, ততদিন ধরেই আমি এই পদ্ধতি অবলম্বন করি। আপনারাও করতে পারেন, দেখবেন খুব ভালো কাজে আসবে। যখন যেটা মনে পড়বে, আর যখনই দেখবেন যে এটা আমার নেই, শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কাগজে লিখে ফেলবেন। এত বেলা হয়ে গেল এখনও কারো জলখাবার খাওয়া হয়নি। ছেলেকে দিয়েছি এই যে জলখাবারের থালাটা, রুটি, আলু ভাজা আর আলু পটলের তরকারি। এই হচ্ছে আজকে জলখাবার। কিরে আয়, তাড়াতাড়ি আয়, দিয়ে দিয়েছি তো, খাবার দিয়েছি, তারপরে যদি না আসে সেটা আবার কেমন হয়। অনেক ডাকাডাকির পর এই যে এসে বসলো এবারে খেতে। এখন দেখা যাক কতক্ষণে খাই। 11টা 50-এ ওর ট্রেন, ও যাবে দিদির বাড়িতে, আর এখনও রেডি হতে পারলো না। তবে চান টান করা কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে শুধু জামা কাপড়টা পরলেই হয়ে গেল। তো গরম লাগছে, ভীষণ প্যাচপেচে, আর স্যাঁতসেঁতে হয়ে আছে চারিদিকটা, ভ্যাপসা পচা গরম, সহ্য করা যাচ্ছে না। ছেলে চলে আসলো এইমাত্র বাজার থেকে, দেখি কি কি বাজার নিয়ে আসলো। এই যে বাজারের ব্যাগ, আর এর মধ্যে তো রয়েছে দেখছি অনেক জিনিসপত্র। শসা, একটা তরমুজ, নানা রকমের সবজিপাতি, এখানে রয়েছে টক দই, আরও অনেক জিনিসপত্র আছে। এই ব্যাগের মধ্যে আছে ছোট ছেলের জিনিসপত্র, যেগুলো ওর প্রজেক্টে লাগবে, সেই সমস্ত। পরে দেখাচ্ছি ব্যাগ থেকে বার করে, আগে ওকে একটু কিছু খেতে দিয়ে নিই। বাজার থেকে এনেছে এই যে নানা রকমের সবজি, টক দই, আখরোট, সার্ফ, নারকেল তেল, নানা রকমের বিস্কুট, আর কিছু ক্যাডবেরি, কিছু ফল, এই সমস্ত জিনিসপত্র।
অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটি দিতে এসছে বাড়িতে। তো একজন ডেলিভারি বয়, তো ওকে দাঁড় করিয়ে রেখে টাকা নিতে গেলাম ঘরে। বেশ কয়েকদিন হলো অর্ডার করেছিলাম, কী যে অর্ডার করেছিলাম ভুলেই গেছি। প্যাকেটটা খুলে দেখতে হবে। কত গো এলো তো এই বাক্সটা, কি আছে এর মধ্যে সেটা একটু দেখে নিই। এটা এসছে যে বেগুন পোড়া, মানে যে কোনো পোড়া বা শুকনো চাটুতে যেই পাঁপড়গুলো ভাজে না, সেই পাঁপড় ভাজাও যাবে, আবার রুটি ভাজাও যাবে, এটাতে সব কাজই করা যাবে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। দুজনে মিলে এখন চটপট রেডি হয়ে পড়েছি। এখন যাব আমরা ওই ভোগের মালসা দিয়েছিলাম তো কীর্তনের ওখানে, সেখানেই যাব ভোগের মালসাটাকে আনতে। দেরি হয়ে গেল, ছেলেটা এত লেট করে ফেললো। চলো চলো, হ্যাঁ চলো, রেডি হতেই তো কত দেরি করে ফেললি। বাবা বকাবকি শুরু করবে দেখবি আবার। তাহলে চলুন যাওয়া যাক, গিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, অটোতে করে মালসা আমার তো সুবিধা। পেয়েছিস তারা চাবিটা? অটো চলে গেল নাকি? আমি রাস্তায় গেলাম বুঝলি, চলেই গেল বোধ হয়। যা বৃষ্টি হয়েছিল এখনো শুকায়নি, রাস্তায় তো পুরো কাদা। চলে এসেছি রাস্তায়, দাঁড়িয়ে আছি অটোর জন্য। আমাদের আসার কিছুক্ষণ আগেই একটা অটো বেরিয়ে চলে গেল। তো এখন আবার সেই 10 মিনিট মতো দাঁড়াতে হবে। 10 মিনিট মানে 10 মিনিট পর পর অটো, যদিও 2-3 মিনিট আগেই চলে গেছে, অন্তত 5-7 মিনিট আমাদের এখন দাঁড়াতে হবে। তারপর অটো আসবে, তারপর যাব। কারণ কারণ যাওয়ার কারণ তো বলেইছি। আর টেনশন হচ্ছে এই কারণে, গিয়ে যেন দেখি যে ভোগ আরতি এখনও চলছে। যদি দেখি শেষ হয়ে গেছে তাহলে আমার বর খুব রাগারাগি করবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। পৌঁছে গেছি এখানে, আগে বাড়িতে গেছিলাম। সাহা, আপনি যদি শব্দ সেবার মধ্যে থাকেন অবশ্যই আপনার মাসারে নিয়ে যাবেন। সঞ্জাত মণ্ডল। আরে সুমিত্রার মার হারান্দা এর নামটা কি রে? সরকার নাকি হতে পারে এদিকে কত হবে না সামনে দিয়ে দে। ভোগের প্রসাদ আমাদের নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখছেন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। এরা প্রসাদ কেউ কেউ নিয়েছেন, আরও কেউ কেউ নেবেন। আর সবাই দাঁড়িয়ে আছেন খিচুড়ি প্রসাদের জন্য। খিচুড়ি রান্নাবান্না হয়ে গেছে, আরও রান্নাবান্না চলছে, তবে ওদিকে আমি গেলাম না। সেই প্রসাদের জন্য অপেক্ষা করছেন সবাই। তোমরা বেশি ভিতরে ঢুকে আসো না, একটু বাইরে আসো, এখানে ভিড় করো না। প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। দেখলেন তো প্রসাদ নেওয়ার ওখানে কেমন ভিড়। এই যে মহাপ্রভুর ভোগের মালসা, ভোগের মালসাটা নিয়ে বাড়ি চলে এসেছি। মাথায় করে নিতে হয়, তো ছেলেই মাথায় করে নিয়ে এসেছিলো, আমিও একটু মাথায় ঠেকিয়ে নিয়েছি। এবারে প্রসাদটাকে একটু মাখবো। এই হচ্ছে মহাপ্রভুর প্রসাদ। আর এই প্রসাদটাকে মেখে সবাইকে দেব, নিজেও নেব। আর এই প্রসাদের কিন্তু খুব সুন্দর টেস্ট, যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর টেস্ট হয়, খেতে অপূর্ব লাগে। আমার তো ভীষণ পছন্দের। তো এর মধ্যে মনে হচ্ছে ধরবে না, তাই মালসা থেকে একটু বড় একটা জায়গাতে ঢেলে নেবো ভাবছি।
ছেলেকে বললাম একটা জায়গা আনতে, ও একটা গামলা নিয়ে চলে এসছে। গামলার মধ্যে করে সমস্ত প্রসাদটা নামিয়ে নেব, নিয়ে মেখে নেব। তবে আগে কি জানেন তো, আগে প্রসাদের মধ্যে অনেক রকমের জিনিস দেওয়া হতো, এখন যেন পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে। আর ভ্যারাইটিস যে জিনিসপত্রগুলো আগে দেওয়া হতো সেইগুলোও এখন দেওয়া হয় কম। তো আর কিছু বকবক করব না, ভিডিওটি আজকে এখানেই শেষ করব। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনারা একটা লাইক করলে আমাদেরও উৎসাহ বাড়ে ভিডিও করার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।